ডক্টরকে টাকার প্রলোভন দেখিয়ে এবার রিপোর্ট বদলে দিয়ে রীতিমতো স্রোতের কমপ্লিকেটেড প্রেগন্যান্সি প্রমাণ করতে চাইল। এবার সার্থককে বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টরকে ফোন করে সার্থক বলতে থাকে যে ডক্টর স্রোতকে নিশ্চয়ই চেক আপের জন্য হসপিটালে একবার আসতে হবে, ঠিক সেই মুহূর্তে আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, তার আগে কি স্রোতকে নিয়ে আসার আগে কি আমি আপনার সঙ্গে একবার আলাদাভাবে কথা বলতে পারি? ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে হ্যাঁ মিস্টার সার্থক সেনগুপ্ত, আপনি চাইলে যে কোনো সময় আমার চেম্বারে আসতে পারেন। ঠিক সেই মুহূর্তে সার্থক যখন অবশেষে স্রোতের ডক্টরের কাছে যায় এবং গিয়ে বলতে থাকে যে ম্যাডাম আসলে আমি অনেকটা অসহায় হয়ে রীতিমতো আপনার শরণাপন্ন হয়েছি, আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। এখন আমি আপনাকে যে কথাগুলো বলতে চলেছি সেটা আমার জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ এবং আমার ওয়াইফকে বাঁচানোর খাতিরে আমাকে এই রিস্কটা নিতে হবে এবং এর পেছনে আমার অবশ্যই আপনার সহযোগিতার প্রয়োজন পড়তে পারে এবং আমি আশাবাদী যে আপনি অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। ঠিক সেই মুহূর্তেই ডক্টর বলতে থাকে যে আপনি আগে বলুন আমি কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারি। ঠিক সেই মুহূর্তেই স্রোতের বিষয়ে যখন সার্থক বলতে থাকে যে দেখুন আমার ওয়াইফ যথেষ্ট পরিমাণে এখন ভালো আছে, কিন্তু সেই জিনিসটা আপনি কোনো মতেই ওকে বলতে পারবেন না, কারণ অ্যাজ আ ডক্টর হিসেবে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ওর প্রেগনেন্সি চলাকালীন ওর কোনো রকম কোনো কমপ্লিকেশনস থাকার কথা নয়, কারণ ও সম্পূর্ণরূপে হেলদি আছে। কিন্তু তার শর্তে আপনাকে বলতে হবে যে ওর প্রেগনেন্সি যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং একটু বাড়িয়ে চাড়িয়ে বলতে হবে, যাতে কিনা এটা সকলের কাছে প্রমাণ করা যায় যে না ওর এই প্রেগনেন্সিটা যথেষ্ট পরিমাণে রিস্কি এবং এতে করে ও যদি কোনো রকম কোনো দুশ্চিন্তা করে বা কোনো রকম কোনো ঝামেলার বিষয়ে নিজে বড্ড বেশি টেনশন করে তাহলে হয়তো আমাদের সন্তানের ক্ষতি হতে পারে এবং তার জন্য ওকে সম্পূর্ণরূপে টেনশন ফ্রি থাকতে হবে এবং ওকে আনন্দে থাকতে হবে। এই জিনিসটা আপনাকে বলতে হবে আমার ওয়াইফের সামনে এবং ওর রিপোর্টে কিছুটা হলে এমন সিরিয়াস কিছু শো করতে হবে যাতে করে কিনা কেউ টেরও না পায় যে এই জিনিসটা আমি আপনাকে করতে বলেছি, এবং এই জিনিসটা করার জন্য যদি আপনি আমার কাছ থেকে টাকাও চান আমি আপনাকে সেটা দিতেও রাজি আছি। আপাতত আপনি অ্যাডভান্সটা চাইলে রাখতে পারেন। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে মিস্টার সার্থক সেনগুপ্ত, আপনি কী বলছেন বলুন তো? আপনি একজন ডক্টর হয়ে আরেকজন ডক্টরকে টাকার প্রলোভন দেখাচ্ছেন? আপনি কী মনে করছেন আপনি আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারবেন? দেখুন আমি সরি টু সে আমি কোনো মতেই এই বিষয়ে আপনার সঙ্গে কোঅপারেট করতে রাজি নই, কারণ আপনি যে কথাগুলো বলছেন সেটা আমার পক্ষে মানাটা একদমই ইম্পসিবল। কারণ আমি একটা প্রেগনেন্ট মানুষকে যদি এখন এই কথাটা বলি যে না তার প্রেগনেন্সি যথেষ্ট পরিমাণ ক্রিটিক্যাল, এতে করে কিন্তু তার বাচ্চার উপরে বেশি প্রেশার পড়বে, কারণ সে রাত দিন এটাই টেনশন করবে যে না তার প্রেগনেন্সি যথেষ্ট পরিমাণে কমপ্লিকেটেড এবং এই প্রেগনেন্সি কমপ্লিকেটেডের অবস্থার মধ্যে সে কী করে তার সন্তানকে পৃথিবীতে সুস্থ সবলভাবে জন্ম দেবে। একটা মায়ের জন্য কিন্তু সেটা যথেষ্ট পরিমাণে রিস্কি। সেই জিনিসটা আপনি বোঝা সত্ত্বেও কেন এরকম ছেলে মানুষই করছেন সেটাই আমি বুঝতে পারছি না। আমি জানি না যে আপনার পারিবারিক কী সমস্যা চলছে, কিন্তু সেই সমস্যাটা যদি আপনি টেনে হিঁচড়ে হসপিটাল পর্যন্ত এনে আমাকে টাকার প্রলোভন দেখে আমাকে মিথ্যে কথা বলতে পারেন, দেন আই এম সরি টু সে আমি সেটা করতে পারবো না। অন্যদিকে সার্থক বলে থাকে যে দোহাই আপনার, আপনি প্লিজ আমার অসহায়ত্বটা বুঝে অন্তত আমার উপরে একটু দয়া করে আপনি এই কথাটা বললেন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাকে এরকম করে নিরাশ করে ফিরিয়ে দিবেন না ডক্টর। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে ঠিক আছে আপনি যখন এতবার করে বলছেন তাহলে আমি আপনার কথা অনুযায়ী এই কাজটা করতে রাজি আছি, কিন্তু এর থেকে বেশি কিছু আপনি ভবিষ্যতে আমার কাছ থেকে এক্সপেক্ট করবেন না ডক্টর সেনগুপ্ত। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।